আমার প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবন বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো পাঁচটি। এখানে পাঁচটি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, অভিস্রবণ পদ্ধতিতে কোষের আয়তন কমলে বহিস্থ দ্রবণটি হবে, উত্তর হবে প্রতিসারক, অর্থাৎ রাইট আনসার অপশান সি। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোন কোষটি গ্লাইকোলাইসিস সম্পূর্ণ করে? এখানে অপশান রয়েছে বায়ুজীবী কোষ, অবায়ুজীবী কোষ, অপশান রয়েছে উভয়ই। এখানে উত্তর হবে উভয়ই, অর্থাৎ দুটোই। এরপর 3 নম্বর প্রশ্ন, মুক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত এমন একটি প্রাণী হলো, উত্তর হবে কেঁচো। এরপর 4 নম্বর প্রশ্ন, কোন শ্বেতরক্ত কণিকা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে? উত্তর হবে ইওসিনোফিল। পরের প্রশ্ন, কাঠ পালিশ, রঞ্জন এবং ভেষজ শিল্পে ব্যবহৃত উদ্ভিদ রেচন পদ্ধতিটি হলো, উত্তর হবে রজন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি সেবেসিয়াস গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তর হবে কোলেস্টেরল, অর্থাৎ এখানে থাকা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল একের দাগ থেকে 6টি এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 10টি এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, তবে প্রশ্নগুলিকে ভাগ করা রয়েছে। যেমন প্রথমে রয়েছে 2.এতে সত্য মিথ্যা নিরূপণ করো। এখানে দুটি সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, অগ্নাশয়ে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, এটা মিথ্যা। দ্বিতীয়, ব্যাপন প্রক্রিয়া ভিন্ন মাধ্যমের মধ্যে হতে পারে, এটা সত্য। 3 নম্বর প্রশ্ন, অন্তঃকোষীয় তরল হলো সাইটোপ্লাজম, এটা সত্য। এরপর রয়েছে 2.বি দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। এখানে শূন্যস্থান পূরণ রয়েছে, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, লালারসে ড্যাশ উৎসেচক থাকে, উত্তর হবে টায়ালিন। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক, উত্তর হবে ক্লোরোফিলে। এরপর 3 নম্বর প্রশ্ন, চিংড়ির শ্বাস অঙ্গ হলো ড্যাশ, উত্তর হবে ফুলকা। নেক্সট রয়েছে 2.সি দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। এখানে সরাসরি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে? উত্তর হবে অ্যান্টি ডিউরেটিক হরমোন, এডিএইচ। পরের প্রশ্ন, শিখা কোষ কী? উত্তর হবে অমেরুদণ্ডী প্রাণীদের, যেমন ফ্রিদাকিমি বা প্লাটিহেলমেন্থিস পর্বের প্রাণী প্রধান রেচন অঙ্গ। এরপর 3 নম্বর প্রশ্ন, রক্তে উপস্থিত একটি ফ্যাটের নাম লেখো, উত্তর হবে ট্রাইগ্লিসারাইড। এরপর রয়েছে 2.ডি দাগ, বলা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। এখানে স্তম্ভ মেলানো রয়েছে। 4 নম্বর রয়েছে। আমি উত্তর নিচে করে দিয়েছি, তবে তোমরা চেষ্টা করো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে কোনটা কার সাথে মিলবে, অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করো। কি কি রয়েছে দেখে নাও। বাম স্তম্ভে প্রথমেই রয়েছে অর্ধভেদ্যা পর্দা, গ্লাইকোলাইসিস, সালোক সংশ্লেষ, রেচন। আর ডান স্তম্ভে রয়েছে মেসোফিল কলা, নেফ্রন, সাইটোপ্লাজম, কোষ পর্দা এবং নিউরন। জীবনবিজ্ঞান পরীক্ষাতে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে একটা কিন্তু পয়েন্ট এক্সট্রা থাকে, তো কোনটা কার সাথে মিলবে তোমরা চেষ্টা করো। নিচে এছাড়াও আমি অ্যান্সার তো করে দিয়েছি। 1এরটা হবে ডি দাগ, 2এরটা হবে সি, 3এরটা হবে এ এবং 4এরটা হবে বি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এখানে আমরা 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, ঠিক প্রশ্নের নিচে উত্তরটি লেখা দেওয়া রয়েছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, তাই উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, আরশোলা ও কেঁচোর রেচন অঙ্গের নাম লেখো। আরশোলার প্রধান রেচন অঙ্গ হলো ম্যালপিসিয়ান নালিকা এবং কেঁচোর প্রধান রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাষ্পমোচনকে
প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর হবে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের প্রচুর জল নষ্ট হয়, তাই এটি ক্ষতিকারক। কিন্তু এর মাধ্যমে ঊর্ধ্বমুখী জল পরিবহন, তাপ নিয়ন্ত্রণ ও খনিজ লবণের পরিবহন হয়, তাই এটি প্রয়োজন। এরপর 3 নম্বর প্রশ্ন, জাইলেম বাহিকার অবিচ্ছিন্ন জলস্তম্ভ সৃষ্টির কারণ হিসাবে কোন কোন বলের ভূমিকা আছে? উত্তর হবে মূলত দুটি বলের প্রধান ভূমিকা রয়েছে, সংশক্তি এবং আশ্বঞ্জন। এরপর 4 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের দ্বিপত্র কপাটিকার অবস্থান ও কাজ লেখো। মূলত রক্তকে একমুখী প্রবাহে সাহায্য করে এবং নিলয় থেকে অলিন্দে রক্তের প্রত্যাবর্তন রোধ করে। এরপর 5 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের ওপর বায়ুপ্রবাহ ও আর্দ্রতার ভূমিকা লেখো। নাম্বার 1, বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। আর নাম্বার 2, বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কমে যায়। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? উত্তর হবে অগ্নাশয় বহিঃক্ষরা অংশ থেকে পাচক রস এবং অন্তঃক্ষরা অংশ থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন গ্রহণ করে, তাই একে মিশ্র গ্রন্থি বলা হয়। এরপর 7 নম্বর প্রশ্ন, অস্থিসন্ধিতে পুষ্টি পদার্থ সরবরাহ করে কোন তরল? এর সাথে ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে কোন কলা? প্রথম প্রশ্নটির উত্তর হবে অস্থিসন্ধিতে পুষ্টি পদার্থ সরবরাহ করে সাইনোভিয়াল তরল, আর দ্বিতীয় ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে জাইলেম কলা। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে বলবো, কারণ এই বড় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। সো দেখে নাও কোন প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রথম প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। কোনগুলো চিহ্নিত করতে হবে? ত্রিপত্র কপাটিকা, ফুসফুসীয় শিরা, মহাধমনী, বাম নিলয়। আর এর অথবা দিয়ে আরও একটি চিত্র অঙ্কন আসতে পারে, মানব নেফ্রনের চিত্র অঙ্কন। এই অংশগুলি চিহ্নিতকরণ থাকতে পারে। এই দুটি চিত্রের মধ্যে কিন্তু একটি চিত্র তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, হৃৎপিণ্ড এবং নেফ্রনের মধ্যে যে কোনো একটি তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, কেলভিন চক্র কোথায় এবং কখন সংঘটিত হয়? এর সাথে ধূমপানের ফলে গঠিত শাসনতন্ত্র সম্পর্কিত দুটি অস্বাভাবিকতা উল্লেখ করো। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয়? রেচনে যকৃতের ভূমিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুঝিয়ে দাও সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। এর সাথে পাতার গঠন বৈশিষ্ট্য কিভাবে বাষ্পমোচনের প্রক্রিয়াকে প্রভাবিত করে? এই প্রশ্নগুলি 5 মার্কের জন্য খুব ভালো করে রেডি করো, পরীক্ষাতে আসতে চলেছে। এছাড়াও যদি দুর্দান্ত ফলাফল করতে চাও জীবনবিজ্ঞান পরীক্ষাতে, এই যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে, এই প্রশ্নপত্র ছাড়াও তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে। তবে এই প্রশ্নপত্র থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, এখান থেকেও কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।